আমি 1 নং ওয়ার্ডের, আমার নাম্বার কত? 1, ফার্স্ট, আমার নাম্বার 1। আমি নাম্বার 1 হতে চাই। আমি নিজে কারো কাছ থেকে 10টা টাকা খাবো না, কাউকে চাঁদাবাজি করতেও দেবো না ইনশাল্লাহ। এই সমাজে আমরা সবচেয়ে তাদের কাছে ঋণী যারা সুইপারের কাজ করে। তৃণমূল পর্যায় থেকে প্রত্যেকটা জনগণকে আমি বলতে চাই, কেউ কারোর সাথে অন্যায় করতে পারবে না বা অন্যায় করতে আমি দিব না। স্কুলে পড়তাম, একজন স্যার ছিলেন, এখনো আছে, তিনি প্যারিস স্যার জিল্লুর রহমান সাহেব। তিনি এখনো পড়ান, এখনো আছে। আমি যখন ক্লাস 7-এ কি 8-এ পড়ি, তখন একটা ক্লাসে, তার বাংলা সেকেন্ড পেপার ক্লাসে, সে আমাকে বলছিলেন, আমাকে না আমাদেরকে বলছিলেন আর কি, ক্লাসে বলছিলেন, আচ্ছা বলো তো দেখি, এই সমাজের ভিতরে কে সবচেয়ে উৎকৃষ্ট মানের বা যার দ্বারা আমরা সবচেয়ে বেশি ঋণী? আমরা এক একজন বলছি, কেউ ডাক্তার বলছে, কেউ ইঞ্জিনিয়ার বলছে, কেউই বলছে, এক একজন এক এক রকম বলছি, কেউ কিন্তু উত্তর সঠিক নাই। স্যার শেষে কি বলছে জানেন? সেদিন থেকে ওই কথাটা আমি অনেক চিন্তা ভাবনা করছি। সে আমাকে বলছে, ও আমাদেরকে বলছে, দেখো যে একটু আগে রাজীব ভাই বলল, আমাদের ইব্রাহিম ভাই বলছেন, আরো যারা আছেন, যে একটা সমাজের যদি 7 দিন আপনারা কাজ না করেন তাহলে সমাজের অবস্থানটা কি হবে। এজন্য আমার স্যার তিনি বলছিলেন যে সমাজে আমরা যদি ওই পরিমাপ করি তাহলে উৎকৃষ্ট বলবো আমি তাদেরকেই, যাদের দ্বারা আমার এই সমাজ ঠিক থাকে। আর আমি মনিবুর রহমান চব্বক, আমাকে হয়তো অনেকে চিনেন। আমি কিছুদিন আগেও একটু শুনছি আমি যে আপনাদের কাছ থেকে চাঁদা তুলে মানুষ, এটা কি ঠিক? আমার কাছে খবর আসছে। তো আমি কিন্তু 1 নং ওয়ার্ডকে চাঁদা মুক্ত ঘোষণা করছি, আপনারা তো জানেন। আজ থেকে আপনাদের সামনে আমি বলে যাই, যদি কেউ চাঁদা তুলতে আসে তাহলে শুধু আমাকে নামটা বলবেন যে সে চাঁদাবাজটা কে, নামটা আমাকে জানাবেন, সে যে পর্যায়ে থাকুক আমি তার কালো হাত ভেঙে দেবো ইনশাল্লাহ। আর আপনারা যে বলতেছেন যে আপনাদের অধিকার ফিরে পেতে চান, এই সমাজে আপনারা যেহেতু আমার স্যার বলছেন, আমিও মনে বিশ্বাস করি আপনারা উৎকৃষ্ট শ্রেণীর মানুষ, সবচেয়ে আপনারা আলোকিত মানুষ। আপনারা কিসের আন্দোলন করবেন? আপনাদেরকে সম্মান দিতে হবে এই সমাজের সবাইকে। আর আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমি তো জানেন আমি জিয়া আদর্শের সৈনিক, খোরশেদ ভাইয়ের সৈনিক। আমি নিজে অন্যায় করব না, কাউকে করতে দিব না, এটা আমার স্লোগান। আপনারা আমাকে দেখবেন, আগে যাচাই করেন যে আমি কোথাও অন্যায় করি কিনা। যতদিন বেঁচে থাকি একটি সুন্দর বাংলাদেশ করতে, অন্তত পক্ষে সাভারকে সুন্দর করতে, অন্তত পক্ষে আমার 1 নং ওয়ার্ডকে গড়তে আমার সাথে আপনারা থাকবেন না? ইনশাল্লাহ আমরা এই সমাজকে পরিবর্তন করব, নতুন একটি দিগন্তের উন্মোচন করব। আমরা মানুষকে দেখাতে চাই যে ইচ্ছা থাকলে সবই উপায় হয়। আপনারা জানেন খোরশেদ আলম ভাই কিন্তু কেউ কোনোদিন বলতে পারবে না যে তিনি চাঁদার সাথে জড়িত আছেন, কেউ বলতে পারবে? এই জন্য তিনি এত জনপ্রিয়। আমি সবসময় তার আদর্শের কথা বলি, আমি তাকে অনুসরণ করি। আমি বলতে চাই যে আমার জীবন দশায় কেউ আমাকে বলতে পারবে না, এখন তো আমার শুরু, আমি যতদিন বেঁচে থাকবো অন্তত পক্ষে এই আদর্শ নিয়ে থাকতে চাই যে আমি চাঁদাবাজের বিরুদ্ধে, আমি মাদকের বিরুদ্ধে, আমি সমাজের যত অসঙ্গতি আছে সবকিছুর বিরুদ্ধে থাকবো ইনশাল্লাহ। আর এখানে আপনার একটা সমিতিতে আপনার একটা ক্লাব করতে চান বা একটা সংগঠন করতে চান, আমি আপনাদের সাথে সবসময় আছি, থাকবো ইনশাল্লাহ। সংগঠন করার পরে যদি আপনারা একটা খেয়াল রাখবেন যে আপনাদের দ্বারা যাতে কোনো কিছু অন্যায় অত্যাচার না হয়, এটা আগে খেয়াল রাখবেন। যে আপনারা যেহেতু একটা আন্দোলন তৈরি করতেছেন, যে আপনারা নিজেও, আপনাদেরকে কেউ বাজে কিছু বলবে না, বাজে কিছু আপনাদের সাথে করবে না, কিন্তু আপনারাও যাতে এটা খেয়াল রাখতে হবে, আপনারাও অন্য কেউ সাথে কিছু করবেন না। হ্যাঁ ইনশাল্লাহ এই সমাজটাকে গড়তে হলে
সুন্দর সমাজ গড়তে হলে আমাদের কি করতে হবে? সবাই আমরা এক কাতারে দাঁড়াতে হবে। আমি যদি আজকে একজন ধনী লোক আছে, বিশাল ধনী লোক, তার টাকা তার কাছে, তার ধন সম্পদ তার কাছে, সে যদি আমার কাছে বা আপনার কাছে এসে যদি অন্যায় কিছু করে, এটাও মেনে নিব না আমরা ইনশাল্লাহ। আমরা সব, আমাদের একটা স্লোগান থাকবে, অন্যায়কারী কোনো প্রশ্রয় দিব না। রাজীব ভাই এখানে বলে গেছেন, সুন্দর কথা বলছেন যে তিনি প্রয়োজনে থানার ব্যবস্থা করবেন, থানার সাথে যোগাযোগ করে তিনি ব্যবস্থা করবেন। আমিও আপনাদের সাথে একমত। আজকে থেকে আপনারা আমার যখন খুশি ফোন দিবেন, আমার নাম্বারটা সবার কাছে আছে, প্রয়োজনে নিয়ে দিয়ে দিব, সবার কাছে আছে। অন্তত পক্ষে আমি যতদিন আছি এই মাদকের বিরুদ্ধে সোচ্চার আছি, চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার আছি। সবাইকে তাদের অধিকার যদি দিতে পারি তাহলে আমরা মানুষ, ঠিক না? আর সমাজকে সুস্থ সুন্দর রাখতে গেলে আর আপনারা সবাই আমার সাথে একসাথে থাকবেন, আমরা একটা সুন্দর একটা পরিবেশ গড়ে তুলবো ইনশাল্লাহ। আর আপনাদেরকে বলে যাই, আপনাদেরকে এই করার জন্য, আপনার একটা ক্লাব করার জন্য, রেজিস্ট্রেশন করার জন্য এখানে সমাজসেবার অফিসার আছেন, তার মাধ্যমে হোক, প্লাস আমি যদি আরো কারো কাছে যেতে হয় আপনাদের জন্য যাবো ইনশাল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর সমাজ গঠনের জন্য সামনের দিনগুলো অতিবাহিত করতে পারি। একটা কথায় আমি আপনাদেরকে আবারও আশ্বস্ত করতে চাই, আমি যতদিন বেঁচে আছি 1 নং ওয়ার্ডে, আমার তো অনেক বেশি ক্ষমতা নাই, 1 নং ওয়ার্ডে চাঁদাবাজ মুক্ত করব ইনশাল্লাহ। আমরা সব সময়, আমি আপনার সাথে আছি, আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা। আমার বাসায় চলে যাবেন, যখন তখন খুশি চলে যাবেন, যে কোনো প্রয়োজনে যাবেন, আমার নাম্বার থাকবে আপনাদের কাছে। যে কোনো, যদি আপনাদের সাথে কোনো অন্যায় হয়, আমি সরাসরি চলে আসবো, আপনাদের পাশে যেয়ে দাঁড়াবো। আর এখানে সমাজসেবা অফিসার আছেন, তাকে আমি আহ্বান জানাবো, তিনি যেন এই সংগঠনের প্রতি, তিনি এখানে আসছেন, তাকে আমি ধন্যবাদ জানাই। এই সংগঠনের প্রতি যিনি, তিনি একটু খেয়াল রাখেন এবং আমাদেরকে সহযোগিতা করেন। আপনারা চান না একটা সুন্দর সমাজ গড়ব? চান তো? সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে আরেকবার শেষ আহ্বান করতে চাই, খোরশেদ ভাই একটা সুন্দর সমাজ গড়তে চায়। খোরশেদ ভাই যেমন পুরো 9টা ওয়ার্ডকে নিয়ে গড়তে চায়। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন আল্লাহর পথে থাকি এবং আমি যেন সুন্দর সমাজ গঠনের জন্য আপনাদের সাথে আজীবন থাকতে পারি, এই প্রত্যয় ব্যক্ত করে ধন্যবাদ।